সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 3রা জুন 2026 রোজ বুধবার এই মতো অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজ হাটে। হাট থেকে আজকে সুখসাগর দেশি করস এবং হাইব্রিড জাতীয় পেঁয়াজগুলো কেমন দামে বেচা বিক্রি তা কিন্তু জানিয়ে দেবো। আর হাট সপ্তাহে কিন্তু 2 দিন, রবিবার এবং বুধবার। আজকে হাটে আমদানি কিন্তু মোটামুটি চাহিদা মোটামুটি আছে। বাজার দর কেমন আছে আসলে কথা বলে জানার চেষ্টা করি। তো দেশে প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রতিদিনকার বাজার আপডেট জানার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। এখানে কিন্তু ভাই খুব সুন্দর কোয়ালিটির অরিজিনাল তার পিতাদের পেঁয়াজ, মাঝারি কোয়ালিটির পেঁয়াজ 2 বস্তা মাল লেগে তো ভাই দাঁড়া আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন না? ভাই এগুলো কত করে দাম চাচ্ছেন? দাম ভাই চাচ্ছি 1200 কইরা। 1200 চাওয়াই, এত কমা যাচ্ছেন ঘটনা কি? কমা তাই ভাইয়া লোক নাই। বাজার কম নাকি কাকা? তাই লিখছে না? এই দেখুন দামদার কিন্তু বলছে। দামদার ভাই কোনো বলে নাই ভাই। এই মাত্র আইছে তাই না? এই মাত্র ভাই আইছে। আসলে বাইরা বল পাইতেছে না, বাজার বর্তমানে এত খারাপ। প্রতি মনে আপনার 400-500 টাকা লোকসান এই দামে বিক্রি করেন তাই না? এই জন্য বাইরা কিন্তু বল পাইতেছে না। আর এখানে যে কাকার পেঁয়াজটা কিন্তু তাহারপুর জাতের পেঁয়াজ। কাকা একবার বসে গেলেন ঘটনা কি? কাকা এমন ভাবে বসে মনে হচ্ছে যে বাড়ি ঘরে এখানে করবি কাকা। বাদ নাই না? এই দেখেন আসলে বর্তমান পেঁয়াজের বাজার খুবই খারাপ অবস্থা। 1 মণ পেঁয়াজের উপরে 14-15 খরচ আছে ভাই। হ্যাঁ ভাই কি আনছিলেন? পেঁয়াজ দেশাল কত বিক্রি করতেন? দেশাল পেঁয়াজ বেচলাম ভাই 40 টাকা। আচ্ছা, এত কম কে ভাই পেঁয়াজের যে অবস্থা খুব খারাপ, মোটামুটি কৃষক মরিচ যে অবস্থায় আমরা বিক্রি করতেছি তাতে আমার খরচের টাকা উঠতেছে না। এখানে যদি পেঁয়াজ বেশি আগামী বছর আল্লাহ দিলে পরে এই বছর ঋণ শোধ হবে না, সামনে ওরা পিস চাষ করা হবে না। পিস চাষ করবেন কবে? টাকা পয়সা তো এই বছর তো আমরা ঋণ শোধ করে পারতেছি না, দোকান বিল পরিশোধ করে পারতেছি না। আপনার আমরা এখন 10 মণ পিস নিয়ে আসে বাজার সদাই করে পাইতে দিচ্ছি 5000 টাকা টেহে না। এই অবস্থা যদি পিস 1000 টাকা 1050 টাকা মানে এটা কোনো পিসের বাজার হয়। 1 মণ পিস উৎপাদন করতে 14-1600 টাকা খরচ। এই বাজারে আমরা পেঁয়াজ বেশি আসলে কি বলবো, এটা আমাদের জনগণের দোষ না রাষ্ট্রের দোষ আমরা নিজেই বুঝতে পারি না। কারণ একটা পেঁয়াজ উৎপাদন করে যেটা খরচ করে ন্যূনতম সেই বাজার যদি সরকার তো নির্ধারণ করে দেয়। আর আমাদের এই উৎপাদনশীল পণ্যগুলো যদি বাজারে রপ্তানি করে পারে সেক্ষেত্রে কিন্তু আসলে পেঁয়াজের দামটা যে সময় বাড়ে ওই সময় নির্ধারণ করে দেয় দামটা, কিন্তু এখন কমে গেছে। এখন কোনো একটু পিসের দাম হয় বিভিন্নভাবে ম্যাজিস্ট্রেট দিয়ে এদের সরকার দমন করে রাখে, কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না। আসলে এখন কমে গেছে। এখন কেউ ধ্যান লোক আমরা কৃষক যারা আছে, আমরা কৃষক যদি না বাঁচে তাহলে সেক্ষেত্রে আপনি বাঁচবে। কৃষকের দ্বারাই তো সবকিছু উৎপাদন হয়। আসলে বর্তমান সার বীজ সবকিছুরই দাম বেশি। সেই হিসেবে পেঁয়াজের দাম 2026 সালে আসে এত কম মানে না না কাকা? প্রতি মনে 400-500 টাকা লোকসান। বহু সরকারের করে দিয়ে লাগবে না, সরকারের করে কাজ দেওয়া আসা লাগবে না। বর্তমান সরকার দেওয়া শুরু করতে খালি জিনিসের দাম পাতে খালি বাড়তেছে, পেঁয়াজের দাম কমতেছে। কাকা কত বেচছেন কাকা? 1100। তার কিন্তু 1000, 1100, 1200 এরকম দামে বেচা বিক্রি হয়েছে। আর দেখলে দেশাল আছে কাকা কত কেটে? দেশাল 1250, 1300 নাকি বেলা আছে। ওগুলো মাথা ওগুলো মাথা। আর বেশিরভাগই 1200, 1150 এরকম দামে বেচা বিক্রি হয়েছে। 800 না। আর সুখসাগর গুলা 750, 800। আপনারাই কোন আমরা কি কইছি বানা কোন? আপনারাই বলছেন আপনারা ব্যাপারী করলে 1250, 1300 কিনছি, তাহলে আমরা কি করবো? আমরা তার বানা করছি না। 800 কলি ভারে আপনার এরকম দামে কিন্তু হাটে পেঁয়াজ গুলো বেচা বিক্রি করছে।